ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আজকে আমাদের সাফ কথা একটি এক্সক্লুসিভ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি আপনাদের সামনে এখনই উত্থাপিত হবে। তো তার আগে আজকে আমাদের অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত হয়ে আছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে উপস্থিত আছেন বিজেপির পক্ষ থেকে গৌতম দাস মহাশয়। নমস্কার। উপস্থিত আছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র সৌভিক রায় মহাশয়। নমস্কার। শুরু করছি আজকের এক্সক্লুসিভ সাফ কথা। প্রথমেই আমি যাচ্ছি গৌতম বাবু। আপনারা জানেন যে আমাদের রায়গঞ্জ পৌরসভা 5 বছর ধরে কোনো ভোট 3 বছর ধরে ভোট দেয় এবং প্রত্যেকটা পৌরসভার 5 বছর পর পর নির্বাচিত হওয়ার কথা, কিন্তু সেখানে রায়গঞ্জ পৌরসভায় কিন্তু কোনো রকম ভোট না থাকার জন্য সম্প্রতি আমরা দেখেছি যে তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতি কানাইলাল আগরওয়াল এবং তিনিও নিজে প্রকাশ করে বলেছেন যে গতকাল যে 5 বছর পর একটা ভোট অবশ্যই দরকার। রায়গঞ্জ পুরসভার ৭৫তম জন্মদিনে হাজির থেকে মেয়াদ উত্তীর্ণ রায়গঞ্জ পুরসভার ভোট হওয়ার পক্ষে সওয়াল তুললেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। শনিবার রায়গঞ্জ পুরসভা ভবনে পুরসভার জন্মদিন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে কানাইয়া দাবি করেন রায়গঞ্জে পুরো ভোট হওয়া জরুরি। কাউন্সিলর না থাকায় 4 জন প্রশাসকদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি। তাছাড়া সংবিধান অনুযায়ী 5 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেই নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটা হচ্ছে না। তবে কৌশলগতভাবে উন্নয়ন থমকে নেই বলেও দাবি করেন কানাইয়া। ভোট নিয়ম যেটা আছে 5 বছর পূর্ণ হলেই সেখানে ভোট করতে হবে, গভর্নমেন্টের কাছে বিকল্প নেই। কারণ সংবিধানে আছে যে 5 বছরের একদিন কোনো নির্বাচিত পৌরসভা বা বিধানসভা বা লোক কোনোটাই থাকতে পারে না 5 বছর পরে। 5 বছর হলেই তারপরে একটা ভোট করতে হয়। তো একসময় 27 জন কাউন্সিলর ইলেকটেড কাউন্সিলর ছিলেন বা 27টা ওয়ার্ড আছে, সেখানে 4 জন ভোট চালানোটা খুব কঠিন। ওনারা যেভাবে চালাচ্ছেন সত্যি ওনাদের আমি সালাম জানাচ্ছি যে কীভাবে এই নাগরিক পরিষেবাতে 1 ঘন্টা ব্যাহত হতে পারে না। একদিন যদি ঝাড়ু না পড়ে দেখবেন ওয়ার্ডে হাল্লা চিল্লা আরম্ভ হয়ে যায়। তো পরিষেবাটা দিতেই হবে। নির্বাচিত বোর্ডের সংবিধানের কথাটা বলছে, সংবিধানে আছে নির্বাচিত বোর্ড 5 বছরের একদিন পরে থাকতে পারবে না। অনেকবারই বোর্ড হয়েছে আমাদের এখানে ইসলামপুরে অনেকবার বোর্ড হয়েছে। কারণ ঠিক 5 বছর মাথায় তো হতে পারে না। তখন একটা ভোট হোক, আমরা সবাই চাই ভোট হোক, আমরা সবাই চাই, মোস্ট ওয়েলকাম করছি যে ভোট হোক। এদিকে কানাইয়ালালের এই মন্তব্যে যথেষ্টই চাপে পড়েছে রায়গঞ্জ পুরসভার প্রশাসকেরা। প্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গ শুনে মেজাজ হারিয়ে ফেললেও তার দাবি, দেখুন আজকের দিনে যে যা বলেছেন আপনাদের অন ক্যামেরা বলেছেন, আমি সেই নিয়ে কোনো কথায় যাচ্ছি না। আপনারা দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা, আপনারা প্রত্যেকের কথা শুনেছেন, আপনারা প্রত্যেকের কথা নিয়ে আলোচনা করবেন এই বিশ্বাস আমার আছে। গণতন্ত্রে কথা চলবে, গণতন্ত্রে মানুষের ভোটাধিকার থাকবে, গণতন্ত্রে মানুষের সবার যোগদান থাকবে। আপনারা সেটাও তো শুনেছেন যে কানাইদা বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা, বিধায়ক বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা। প্রারম্ভিক বক্তব্যে আমার ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার বলেছেন সবাইকে নিয়ে আমরা কিভাবে পথ চলছি, তারও কথা তিনি তুলে ধরেছেন। আরে কে বলছে যে ভোট না হোক? কে বলেছে? আজকে পর্যন্ত আপনি একটা মানুষ পেয়েছেন যে ভোট না হোক বলেছে? অন্যদিকে উপপ্রশাসক তথা দলের সহসভাপতি অরিন্দম সরকার অবশ্য জানান, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যেদিন ভোট চাইবেন সেদিনই তারা প্রস্তুত। কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে যখন সিদ্ধান্ত নেবে আমরা নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা প্রস্তুত।
না, অসুবিধার কথা বলেননি হয়তো উনি। অসুবিধার কারণ নেই, কারণ 27টা ওয়ার্ডেই আমাদের যে পূর্বতম কাউন্সিলররাই কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। আমরা কেন দরবার করতে যাব? এটার দায়িত্ব যাদের আছে নির্বাচন কমিশন, তারা যখন সিদ্ধান্ত নিবে আমরা ভোটে যেতে রাজি। তবে বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দলকে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর কটাক্ষ। অতি সত্য কথাটা বলে ফেলেছে। হয়তো বলার পিছনে আরো একটা কারণ হতে পারে যে উনি 21-এর বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের প্রার্থী ছিলেন, আর সেই সময় আর এই যে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ পৌরসভার যারা পৌরপতি ছিলেন, কাউন্সিলররা ছিলেন, আর প্রত্যেকে মিলে প্রতিটা এসে বুথে এরা কাজ করে নাই, বাড়ি বাড়ি পৌঁছায় নাই, কাজ তার নির্বাচনে জয়লাভ করার জন্য তার জন্য কোনো কাজই করেনি, পুরো বাড়ি ছেড়ে দিয়েছিল। আপনারা জানেন সেই সময় ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিল কৃষ্ণ কল্যাণী, আর সেই সময় প্রতিটা বুথে ভারতীয় জনতা পার্টি 27টা ওয়ার্ডে লিড করেছে, আর ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসে পরাজয় ঘটেছে। তো উনি তো সেই কথাটা জানে, ওনার তো সেই লজ্জার কথাটা মনে আছে। তা উনি জানে যে তা ওনাদের দল ওনার সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করেছিল। তো আজকে ওনার মনের মধ্যে সেই ক্ষোভটার হয়তো অনুশোচনা হচ্ছে, এবং উনি বুঝতে পারছেন যে এরা ওনাকে কীভাবে হারিয়েছেন। তাই আজকে অতি সত্য কথাটা, যে কথাটা আমরা বলতাম, আমিও বহুবার আন্দোলন করেছি পৌরসভা নির্বাচনের জন্য, কিন্তু পৌরসভা নির্বাচন করছেন না, কারণ কি ওনারা জানেন যে রায়গঞ্জের কোনো উন্নয়ন হয়নি। তো পুরো পৌরসভাতে যে ওনারা মানে পরিষেবা দিতে ব্যর্থ হয়ে গিয়েছে, আর সেটা উনিও জানেন, আমরাও জানি, সারা যেখানকার জনতাও জানেন। পাশাপাশি কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক তুষার গুহ অবশ্য সবটাই লোক দেখানো নাটক বলে কটাক্ষ করেন। এলাকার মানুষকে কখনোই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস। এই ভোটটা একটা অবৈধ ভোট। আজকে 5 বছর নির্বাচনের মেয়াদ পূর্ণ হওয়ার পরেও 3 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, এখনো পর্যন্ত পৌর নির্বাচনটা করতে পারলো না, কারণ এদের মনে ভয় আছে, কারণ মানুষ এদের পাশে নেই। তো জোর করে ভোট বুথ দখল করা, জোর করে মানুষের অধিকারকে হরণ করা, আজকে একটা ব্যর্থ পৌরসভা। আজকে পৌর প্রশাসক মণ্ডলী যারা জোর করে তৃণমূলের ক্ষমতা বল প্রয়োগের মধ্যে দিয়ে আজকে পৌরসভা দখল করে রেখেছে। আজকে পৌরসভার জন্মদিন পালন করছে, কাদেরকে নিয়ে পালন করছে? আজকে কর্মচারীদের বেতন দিতে পারে না, 3 মাস হলো বেতন দিতে পারে না, সাফাই কর্মীরা বেতন পায় না, বড় বড় কথা বলছে। আর কানাইলাল আগরওয়াল তো নাটকবাজি করছে। 26 সালে ভোট আছে না, সাথে কৃষ্ণ কল্যাণী গেছে, তাকে মম রাখার জন্য এটা বলছে। কানাইলাল আগরওয়াল যা, কৃষ্ণ কল্যাণী তা, সন্দীপ বিশ্বাসতা, ওরা সবাই প্যাক। নির্বাচন করার দম এদের কারণ নাই, নির্বাচন করলে জানে গো হারবে। তবে বিরোধীরা যাই বলুক না কেন, খোদ তৃণমূলের জেলা সভাপতির এই মন্তব্য যে রায়গঞ্জে পুরো ভোটের আগুনে ঘি ঢালল তা বলাই যায়। শাসক বিরোধী উভয় যাচ্ছে পৌরসভার ভোট হোক, কতদিনে ভোট হয় এখন তাই দেখার। রায়গঞ্জ থেকে শ্যামল স্তরফদার, ভারত থেকে। আজকে আমাদের সাত কথার এক্সক্লুসিভে যারা আলোচনায় অংশগ্রহণ করছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিজেপির পক্ষ থেকে গৌতম দাস মহাশয়, জাতীয় কংগ্রেসের মুখপাত্র সৌভিক রায়, এবং আমাদের সাথে ভার্চুয়ালি কলকাতা থেকে অংশগ্রহণ করছেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী মহাশয়। তো শুরু করছে আজকের এই আলোচনা। প্রথমে গৌতম বাবু, আমরা জানি যে রায়গঞ্জ পৌরসভায় 3 বছর ধরে কোন রকম পৌরসভায় নির্বাচন হচ্ছে না, এবং সেখানে প্রশাসক মণ্ডলীর দ্বারা কাজ চলছে, এবং এই নিয়ে মানুষের মনে একটু বিভিন্ন রকম আলোচনা চলছে। সম্প্রতি গতকাল রায়গঞ্জ পৌরসভার 75 বছর পূর্তি অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মাননীয় কানাইলাল আগরওয়াল মহাশয়, তিনি নিজেও একটু দুঃখ প্রকাশ বা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে 3 বছর ধরে নির্বাচন হচ্ছে না এবং নির্বাচনটা খুব জরুরি, এবং এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই 3 বছর পরে ওনাদের বোধোদয় হলো যে পৌরসভা নির্বাচনটা করা জরুরি। আসলে যে 26-এর যা
ঝড় আসছে, বিজেপির যে ঝড় আসছে রাজ্য জুড়ে, সেই ঝড়ে তৃণমূল কংগ্রেস উড়ে যাবে এটা বুঝতে পেরে তার আগে তারা একটা অ্যাসিড টেস্ট করছে কিভাবে বিগত পৌরসভা নির্বাচন যে হয়েছিল রায়গঞ্জে, যে গুন্ডা মস্তান দিয়ে বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়ে, তারই একটা পরীক্ষা তারা করতে চাচ্ছেন। হ্যাঁ, এ বিষয়ে আর কিছু বলার নাই। ওনারা ডিম ভাত উৎসবে গেছেন, ওখানে গিয়ে আলোচনা করে নিজেদের দ্বন্দ্ব তারা নিজেরাই মিটিয়ে নেবেন। এই যে ভোট নেই, রায়গঞ্জে কি পরিষেবা পাচ্ছে মানুষ, সাধারণ মানুষ? আপনারা সারা রায়গঞ্জ যদি দেখেন, রায়গঞ্জ শহরটা আজকে জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে, নোংরা আবর্জনায় ভর্তি। আজকে যারা সাফাই কর্মী তারা কাজের যে পয়সা ঠিক মতো পাচ্ছেন না। আজকে আপনারা দেখুন, অবৈজ্ঞানিক ভাবে একটা ওয়ান ওয়ে সম্প্রসারণ করেছিল আমাদের ভারত সেবাশ্রম থেকে দেবীনগর বাজার পর্যন্ত, সেটাকে করে নিয়ে আবার ভাঙতে হলো। মানুষের ট্যাক্সের টাকা কিভাবে নয়ছয় করতে হয়, কিভাবে নষ্ট করতে হয়, এটা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আর কেউ জানে না। সৌভিক বাবু, আপনাদের কংগ্রেস থেকে তো এই ব্যাপারে কোনো মুভমেন্ট নেই, আপনারা কি মনে করছেন পৌরসভা কি সঠিকভাবে চলছে? না, মুভমেন্ট নেই এই কথাটা আপনাকে প্রথমে আমি বলি। আমরা বারবার রায়গঞ্জ পৌরসভায় মুভমেন্ট করেছি এবং বারবার আমরা প্রকাশ্যে সরব হয়েছি যে রায়গঞ্জ পৌরসভার নির্বাচন রায়গঞ্জবাসীর স্বার্থে দরকার। রায়গঞ্জের যারা প্রশাসক মন্ডলী এবং যারা অবৈধ কোঅর্ডিনেটর আছেন তাদের স্বার্থে পৌরসভা চলছে, সেটার অবসান হোক। আর আমরা দেখলাম 75 বছর পূর্তি হলো রায়গঞ্জ পৌরসভার। 75 বছরে অনেকে আসলেন, খুব সুন্দর মিষ্টিমুখ করানো হলো, কিন্তু 75 বছরে আমাদের প্রাপ্তি কি? যে রায়গঞ্জ পৌরসভা প্রথম সারিতে ছিল, সেই রায়গঞ্জ পৌরসভার আজকে স্থান সর্বশেষ। রায়গঞ্জের জল নিকাশি ব্যবস্থা খারাপ, রায়গঞ্জের জল নিকাশি ব্যবস্থার কোনো উন্নতি করা হয়নি, ক্যানেলগুলো পরিষ্কার করা হয় না, জঞ্জালের স্তূপ। আমরা বলছি না, আমরা জাতীয় কংগ্রেস বলছি না, রায়গঞ্জের শহর কংগ্রেস বলছি না, এটা সাধারণ জনগণ বলছেন এবং তারা সোশ্যাল মিডিয়াতে বারে বারে সোচ্চার হয়েছেন রায়গঞ্জের মানুষের নাবিশ্বাস দশা। সেই সমাধান করার কোনো লক্ষ্য নেই। কানাইলাল আগরওয়ালার হঠাৎ করে বোধোদয় হয়েছে, উনি জামাইয়ের মতো রায়গঞ্জে এসছেন, কিন্তু না ওনার বলার কোনো এখতিয়ার আছে, না ওনার বলার কোনো ক্ষমতা আছে। উনি হঠাৎ করে মনে হচ্ছে যেখানে পৌরসভা নির্বাচন হওয়া দরকার, ঠিক আছে, আমাদের পৌরসভা নির্বাচন হওয়া দরকার, পৌর পরিষেবার মানুষেরা পাচ্ছে না, সবকিছু ঠিক আছে, কিন্তু আন্দোলন কোথায়? শুধু সোশ্যাল মিডিয়ায় তো মানুষ আন্দোলন করছে। সোশ্যাল মিডিয়া দেখে আমরা রায়গঞ্জ পৌরসভার দরবারে গেছি বারবার। আমরা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীকে বাদ দিয়ে, যেটা অবৈধ প্রশাসক মন্ডলী, 3 বছর ধরে কোথাও প্রশাসক মন্ডলী চলতে পারে না, আমরা রায়গঞ্জের যিনি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর তাকে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা বারবার জনগণের দরবারে আছি, কিন্তু আসল পৌরসভা নির্বাচন তো করবে রাজ্য নির্বাচন কমিশন, এবং রাজ্য নির্বাচন কমিশনকে সিগন্যাল দেবে রাজ্য সরকার। এই সিগন্যালটা যদি এই রাজ্য সরকার যারা নির্বাচন করাতে ভয় পায়, কালক্রমে যারা স্কুলের নির্বাচন, কোঅপারেটিভের নির্বাচন এবং সমস্ত রকম নির্বাচন থেকে মুখ ফুরিয়ে নিয়েছে, কারণ জানে যে নির্বাচন হলে তাদের যে তৃণমূল কংগ্রেসের যে লোভী লালসায় পরিপূর্ণ বাহিনী আছে, তারা জোর করে ক্ষমতা দখল করার চেষ্টা করবে। এই ভয়ে হয়তো তারা নির্বাচন করতে পারছে না, এবং জানে যে প্রকৃত নির্বাচন হলে রায়গঞ্জের মানুষ ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাদের জেতার কোনো সম্ভাবনা নাই। কে জিতবে কে হারবে সেটা না, আমরা অতীত দিনে কাজ করেছি, আমাদেরকে রায়গঞ্জবাসী জানে যারা কাজ করে দেখাতে পারবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভয় আছে যে শুধুমাত্র পৌরসভাটাকে লুট করেছে, মানুষের কোনো কাজ করেনি, যার জন্য রায়গঞ্জ পৌরসভা ফিরে আসতে পারে না। আসতে গেলে ওরা লুট করতে হবে। 2017 সালে যে ভোট লুটের মাধ্যমে চলে ক্ষমতায় এসেছিল, যে অবৈধভাবে 8 বছর ধরে পৌরসভার ক্ষমতা ভোগ করছে, তারই পুনরাবৃত্তি করে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। স্বাভাবিক পদ্ধতিতে মানুষের ভোটে তারা কোনোভাবে রায়গঞ্জ পৌরসভায় আসতে পারবে না। এবার গৌতম বাবুর কাছে আসছি, এই পৌর বোর্ড না থাকাতে কি কি অসুবিধা হচ্ছে যদি আপনি বলেন মানুষের? এই পৌর বোর্ড না থাকাতে রায়গঞ্জের উন্নয়ন যে গতিতে হওয়া উচিত ছিল সেই গতিটা পাচ্ছে না। আজকে রাস্তাঘাট সবই তো নির্মাণ হচ্ছে, রাস্তাঘাট বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তো রাস্তা তৈরি হচ্ছে। আমি একটু আগে বলি যে রায়গঞ্জের যে জল নিষ্কাশনী ব্যবস্থাটা, আপনি দেখুন এখন হালকা একটু জলে রায়গঞ্জ শহরের শক্তিনগর, বিদ্রোহী মোড়, টাউন ক্লাব সংলগ্ন যে রাস্তা, সাধারণ মানুষ হাঁটতে পারে না, এমন একটা পরিস্থিতি। এই কাজটা হচ্ছে না। আজকে আপনি দেখুন যে জঞ্জালের স্তূপ, জঞ্জালের যে ব্যবস্থা, সেই ঠিক মতো সাফাই হচ্ছে না, কর্মচারীরা ঠিক মতো বেতন পাচ্ছেন না। আপনারা কি করছেন? আপনারা কি এগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? বা আমরা দরকার রায়গঞ্জে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতি মুহূর্তে এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছি, এবং সাধারণ মানুষের যা সাড়া আছে, এই মুহূর্তে যদি পৌরসভা নির্বাচন হয়, ভারতীয় জনতা পার্টি একটা ভালো রেজাল্ট করবে, এটা আমাদের বিশ্বাস। এই
এই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এবার আমরা রায়গঞ্জ প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যাণীর কাছে যাব। উনি ভার্চুয়ালি কলকাতা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন, আমরা একটু ওনার কাছ থেকে শুনে নেব। যে প্রদীপ বাবু, এই যে অভিযোগগুলো আছে আপনাদের বিরুদ্ধে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না রায়গঞ্জ শহরে ভোট না থাকার জন্য, এবং মানুষের একটা দাবি রায়গঞ্জে নির্বাচন হোক এবং নতুন বোর্ড এসে নতুন উদ্যোগে কাজ হোক, পরিষেবা মানুষ পাক, এই বিষয়ে আপনি কি বলছেন? প্রথম কথা হচ্ছে, নির্বাচন করাটা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর দায়িত্বে নেই, এটা করে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের নির্বাচন কমিশন এবং আমার সামনে যে দুজন যে গণমান্য ব্যক্তি বসে আছেন জনতা পার্টি এবং কংগ্রেস থেকে, উনারা বলছে রায়গঞ্জে পরিষেবা হচ্ছে না। উনাকে দেখা কি পরিষেবা হচ্ছে না, বলছে জঞ্জাল স্তূপ। প্রতিনিয়ত রায়গঞ্জ পৌরসভা জঞ্জাল সাফাই করতেছে এবং যে বললেন বিদ্রোহী মোড়, টাউন ক্লাব, হ্যাঁ, রাস্তা নিকাশি, আমাদের অবিরাম রায়গঞ্জ পৌরসভা কাজ করে চলছে। এখন আমাদের ক্যানেলের রাস্তা তৈরি, ড্রেন তৈরি হচ্ছে জল নিকাশির জন্য। ওনারা নিজেরা ভয় পাচ্ছেন। যে কথা বললেন বিজেপি থেকে যে আগামী দিনে 26-এ টিএমসি ভোট পাবে না বা দায়িত্ব থাকবে না, টিএমসি উড়ে যাবে হাওয়ার মধ্যে, যেমন সাইক্লোন আসছে না, মোদির সরকার চলবে না, সরকার চলবে না। বলুন, ওনাদের রায়গঞ্জে বিজেপি ভোট আছে। তাহলে এবার আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে আপনারা কি এইগুলো নিয়ে আন্দোলন করবেন, যে পুরো ভোটের দাবি রেখে? অবশ্যই আমরা কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন করছি, করব, কেন করব না। রায়গঞ্জবাসী আমাদেরকে বারবার জিতিয়েছে, আমরা বেশিরভাগ সময় পৌরসভার ক্ষমতায় ছিলাম এবং রায়গঞ্জ পৌরসভাকে আমরা 1 নম্বরে নিয়ে গেছি। আজকে রায়গঞ্জ পৌরসভার কর্মচারীদের 3 মাসের বেতন দিতে পারে না। আজকে প্রদীপবাবু কথা বলছেন ঠিকই, প্রদীপবাবুকে একবারও বলতে পারবেন যে রায়গঞ্জ পৌরসভার কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা কবে বেতন পাবে? যাদের পেনশন 5 মাস ধরে পাচ্ছে না তারা কবে পাবে? এই কথাগুলো উনি তুলে ধরতে পারবেন। উনি তো প্রশাসক মন্ডলীর সদস্য, উনি সেই কথাগুলো আজকে সামাজিক মাধ্যমে বা আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারবেন না, কারণ উনি জানেন যে বেতন অনিয়মিত, এই পৌরসভা দুর্নীতির আখড়া। আজকে 1 বস্তা ব্লিচিং আপনি গিয়ে 1 ব্যাগ ব্লিচিং পাবেন না, ড্রেনের ময়লা পরিষ্কারের পরে ব্লিচিং ছিটানো হয় না। প্রদীপবাবু হয়তো অনেক বড় বড় কথা বলবেন যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, রাস্তা তৈরি করার আগে এবং যে সমস্ত রাস্তা তৈরি হচ্ছে বর্ষার সময় কেন জল হয়ে যাচ্ছে, জল হচ্ছে, জল বের করা নিয়ে পৌরসভার ভূমিকা কি সেটা কেন সর্বসমক্ষে দেওয়া হচ্ছে না, কেন জানাতে পারছেন না পৌরসভার প্রতি? কেন পরিষেবা পেতে গেলে কোঅর্ডিনেটরদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে? কেন মানুষ পৌরসভার পরিষেবা গিয়ে কেন একটা অ্যাম্বুলেন্স চালু করেছিলেন যে কোনো মানুষ কেন সেই মানুষ নিজে কোঅর্ডিনেটরদের মাধ্যমে তাদের তাবেদারি করতে হতে পারে না? রায়গঞ্জ উন্নত শহর ছিল, সেই উন্নত শহরকে আজকে জ্যোতিপুরে বানিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস এবং কোঅর্ডিনেটর প্রশাসকরা। আমি একটা কথাই বলবো যে আপনাদের তৎকালীন বিজেপি প্রার্থীর কাছে বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল পরাজিত হয়েছিলেন এবং সেই সময়টায় বিজেপির শক্তি তার কাছে পরাজিত হওয়া এবং তার যে দলীয় কোন্দল, যে অংশটা তাকে সমর্থন করেনি, তারই প্রতিশোধ নেওয়ার জন্য তাদের দলীয় কোন্দলের ফসল হলো এটা যে আজকে তিনি বলছেন যে রায়গঞ্জ পৌরসভায় নির্বাচন দরকার, অপরদিকে তাদেরই একটা অংশ চাইছেন না যে রায়গঞ্জের পৌরসভা নির্বাচন হোক। এই যে তাদের অন্তর্দ্বন্দ্ব, আমি আগেও বললাম যে তারা ডিম্বাত উৎসবে গিয়ে তার সমাধান করে আসবেন, এটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কিছু না, এটা ঠিক যে রায়গঞ্জ পৌরসভায় সেই মানুষ যে সার্ভিস পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, কিন্তু পৌরসভার এই পরিষেবা দেওয়ার জন্য আমরা দেখছি রায়গঞ্জের বিধায়ককে কোনো কোনো সময় এগিয়ে যেতে হচ্ছে এবং আমরা দেখছি যে পৌরসভার বিভিন্ন জায়গায় ড্রেন, রাস্তা এগুলো তৈরি করবার জন্য রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে টাকা এনে কাজ করাচ্ছেন, কিন্তু এটা তো বেশি দিন চলতে পারে না, কারণ পৌরসভা নিজে একটা অটোনমাস বডি, সে যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে বিভিন্নভাবে কাজটা হবে কি করে? আপনার
কি ভাবছেন? রায়গঞ্জ পৌরসভা একটা স্বয়ংসম্পূর্ণ পৌরসভা ছিল। রায়গঞ্জ পৌরসভার কুলিক ফ্রেশ জল ছিল, যে কুলিক ফ্রেশ জল থেকে রায়গঞ্জ পৌরসভা 1 লক্ষ টাকা আয় করত। আজকে সেই কুলিক ফ্রেশ জল প্রায় বন্ধের মুখে এবং যেটা লসে রান করছে, কর্মচারীদের বেতন সেখান থেকে ওঠে না। যে রায়গঞ্জ ভবন থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করত, আজকে রায়গঞ্জ ভবনের ইলেকট্রিকের বিলটা রায়গঞ্জ পৌরসভা থেকে পাঠাতে হয়। অর্থাৎ রায়গঞ্জ পৌরসভার যে সমস্ত টাকা রোজগারের পন্থা তৈরি করা হয়েছিল মোহিত সেনগুপ্তর নেতৃত্বে পৌর বোর্ডে, আজকের দিনে সেগুলোর পৌরসভার লায়াবিলিটি। কাছে যাবো, এই যে অভিযোগগুলো আছে যে পৌরসভার পরিষেবা নেই, কুলিক ফ্রেশ জল সেটা বন্ধের মুখে, মিডিয়া বাবু, বাবু যে 8 কোটি টাকা লাইব্রেরি রাখিয়ে গেছে, কার ভরসায়? 400 জন এমপ্লয়ি রিক্রুট হয়ে গেছে, কার ভরসায়? কোন অন্যায় করেছে? বিধায়কের কথা বলছেন আপনি, বিধায়ক বিজেপির হয়ে জিতে নাই, কিন্তু কৃষ্ণ কল্যাণী জিতেছিল কৃষ্ণর নামে, কিন্তু আপনার বিজেপি হয়ে জিতে নেই, কিন্তু আপনার বিজেপির পরে যে বাই ইলেকশনের উপ নির্বাচন টিএমসি থেকে, তখন কিন্তু কৃষক জিতলো, কিন্তু আপনার কিন্তু বিজেপির ভোটে জিতে নেই, কিন্তু আর গুয়ার আসছিল ওখানে। পৌরসভা এত বড় পৌরপতি ছিল, মাত্র 30,000 ভোট পেয়েছিল, কানে 5 থেকে জমা চলে গেল। কথা বলবেন না, টিএমসি পার্টি সবার সঙ্গে আছে, সবার সাথে আছে, সর্বক্ষণ আছে। আপনাদের নিজেদের অস্তিত্ব নেই রাজনৈতিক পৌরসভাতে। আপনাদের যে সভাপতি আছে দুজনেরই, তাদের কোনো মান সম্মান নাই তো। ভেবে চিন্তে রাজনৈতিক কথা বলবেন। আমরা পরিষেবা দেওয়ার জন্য আসছি, এখানে পরিষেবা দিচ্ছি। আপনারা আসছেন না মোদির নাম করে আর মহিতার নাম করে এখানে বেঁচে আছেন। আমরা সহনশীল কর্ম করে লোকের পরিষেবা দিই। আমরা উচ্চ স্তরের কথা বলবেন না, পরিষেবা দেন। মিডিয়া বেশি কথা বলবেন না, কিন্তু পাবলিক দেখা যায় না। উচ্চ স্বরে কথা বলবো না সেটা না, কথাটা সত্যি কথা তো সত্যি তুলে ধরতে হবে। কুলিক ফ্রেশ কেন আজকে বন্ধ, সেই কথার উত্তর দিতে পারছেন না। কেন পৌরসভার লাভজনক সংস্থাগুলো আজকে নেতাজি সুভাষ ভবন বলুন, আজকে ইন্দিরা অতিথি নিবাস বলুন, আজকে পৌরসভার মোহরকুঞ্জ বলুন, আজকে ভগ্নপ্রায় দশা, রায়গঞ্জের লজ্জা, যেগুলো নিয়ে আমরা গর্ব করতাম, আমরা সফলভাবে চালিয়েছি। কেন সেই সফল প্রতিষ্ঠানকে আজকে ব্যর্থ করে দেওয়া হলো? সেই জন্যই আমরা জোর গলায় কথা বলি যে আমরা তৈরি করেছি, আপনারা ভেঙে দিচ্ছেন, আপনারা রায়গঞ্জের প্রতিষ্ঠানকে নষ্ট করছেন। গৌতম বাবু, আপনি কি একটা জিনভাবের কথা বলছেন? পরিষ্কার করে বলুন তো। আমি বলতে চাচ্ছি যে রায়গঞ্জ শহর আমাদের প্রাণের শহর। এই শহরের উন্নয়নে আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় পাশে আছি। উন্নয়নে কোনো ভাগাভাগি করা যাবে না। আমাদের সাংসদ না ডিম ভাগ বলছিলেন, যেটা আপনি বললেন না 21শে ডিম ভাগ। হ্যাঁ, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে ডিম ভাত উৎসব, সেখানে তাদের যে দলীয় কোন্দল, সেই কোন্দলটা তারা মিটিয়ে আসবে এবং রায়গঞ্জ শহরের উন্নয়নে তারা সবাই মিলে একসাথে কাজ করবে, এটা আমাদের কিন্তু সৌভিক বাবু, 21শে জুলাই তো আপনাদের প্রোগ্রাম হওয়ার কথা, আপনাদের কংগ্রেস কর্মীরা তো শহীদ হয়েছিলেন 13 জন, কিন্তু আপনাদের আন্দোলন তৃণমূল পালন করছে, আপনারা ব্যর্থ হয়ে আছেন কেন? না, আমরা নির্দিষ্টভাবে আন্দোলন করছি। যে কমিশন গঠন হয়েছিল 21শে জুলাই, সেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় প্রকাশ পাক এবং প্রকৃত দোষী যাদেরকে নিয়ে তৃণমূল নেত্রী আজকে মঞ্চে এবং তার সরকারের স্থান দিয়েছেন, সেই সমস্ত দোষী ব্যক্তিবর্গের শাস্তি হোক। আজ পর্যন্ত যে কটা কমিশন গঠন হয়েছিল, আজ পর্যন্ত দুঃখজনক যে কোনো কমিশনের রিপোর্ট বিধানসভায় পাবলিশ হয়নি এবং যারা দোষী তাদের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা। একটু যদি আপনি বলেন যে 21শে জুলাই প্রকৃত কি হয়েছিল, ঘটনাটা কি? 21শে জুলাই জাতীয় কংগ্রেসের যে যুব সংগঠন, তার নেতৃত্বে তখন তৎকালীন বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জাতীয় কংগ্রেসের সম্পূর্ণ টিম, গোটা প্রদেশ কংগ্রেস সেই সময় ভোটার কার্ডের দাবিতে তারা আন্দোলন করতে গিয়েছিল। মহাকরণ দখল অভিযান ছিল, ভোটার কার্ডের ছবির দাবিতে। ভোটার কার্ডের ছবি ছিল না সেই সময়, সেই ছবি এবং প্রকৃত ভোটাররা যাতে ভোটাদান করে তার দাবিতে সেই মুভমেন্ট ছিল। সেখানে 13 জন
যুব কংগ্রেস কর্মী মারা যায় এবং সেই 13 জন যুব কংগ্রেস কর্মীর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু তাদের পরিবারবর্গ বা তাদের যারা মারলো তাদেরকে শাস্তি দেওয়া হবে। আপনার যুব কংগ্রেসের কর্মীরা মারা গেল, কিন্তু যুব তৃণমূল কংগ্রেস তার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তা আপনারা তো ব্যর্থ। না, আমরা ব্যর্থ না, আমরা বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমাদের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তারপর আমরা বেরিয়ে আসি, কিন্তু আমাদের দাবি তখনও যা ছিল আজও তাই, প্রকৃত দোষীদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু মনীশ গুপ্ত এবং তার মতো অনেককে মমতা ব্যানার্জি স্থান দিয়েছেন যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য প্রকৃত দোষী। অর্থাৎ মমতা ব্যানার্জি এই 21শে জুলাইকে রেখে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্দেশ্য পূরণ করতে চান, কিন্তু প্রকৃত দোষীদেরকে শাস্তি দিতে চান না। আজ তার সরকারের 14 বছর হলো, তিনি প্রতি বছর 21শে জুলাই করেন, সেখানে পাগলু ড্যান্স হয়, সেখানে নায়ক নায়িকারা যায়, সেখানে বড় বড় কথা বলা হয়, কিন্তু মূল যারা দোষী এই 13 জনের আত্মা আজও নীরবে নিভৃতে কাঁদছে, তাদের আত্মা শান্তি পায়নি। এই 13 জন যুব কংগ্রেস কর্মীর শাস্তি আজ পর্যন্ত হয়নি, এবং যার দেওয়ার দায়িত্ব ছিল, যিনি তাদের শরীরের উপরে রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন, তিনি সেই দায়িত্ব অস্বীকার করেছেন এবং তাদেরকে খুনে যারা জড়িত তাদেরকে তিনি নিজে কোলে করে নিয়ে ঘুরছেন। গৌতম বাবু, আপনি কি করবেন? আজকে আগামীকাল আছে 21শে জুলাইয়ের অনুষ্ঠান, এবং আপনারা সেই সাথে উত্তরকন্যা অভিযানেরও আবার ডাক দিয়েছেন, তো আপনারা ওই দিনেই কেন উত্তরকন্যা অভিযান ডাক দিলেন? দেখুন, 21শে জুলাই কেন হয়েছিল সৌভিক বললো একটু আগে। আমরা জানি যে 2024 সালে যে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় ডিসেম্বর মাসে 21শে জুলাইয়ের যে তদন্ত কমিশন তার রিপোর্ট জমা দিয়েছেন, এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী 6 মাসের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার কথা, এখনো পর্যন্ত 21শে জুলাইয়ের অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু বিধানসভায় পেশ হয়নি। কেন? অপরদিকে যদি অভিযুক্ত বলা হয় মনীশ গুপ্তকে, তৎকালীন পুলিশ প্রশাসনকে, সেই জায়গাটায় মনীশ গুপ্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়, সেই সময়কার যদি অভিযুক্তদের কথা বলা হয় তারা পুরস্কৃত হয়। আর আজকে তারা বলে 21শে জুলাই করছি, পাগলু ড্যান্স দিয়ে ডিম ভাত উৎসব করছি। সেটা প্রতিবাদ করতে কি উত্তরকন্যা অভিযান? না, আমরা উত্তরকন্যা অভিযানের বিষয়টা, উত্তরকন্যা অভিযান হচ্ছে সারা রাজ্য জুড়ে। আমরা যদি দেখি, কাকদ্বীপ থেকে কামদুনি, সন্দেশখালী থেকে কালিয়াগঞ্জ, সারা রাজ্য জুড়ে নারী নির্যাতন, যে নারী ধর্ষণ, আমার অভয়া, আমার ল কলেজের বন্টি, সর্বত্র যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, তার প্রতিবাদে আমরা উত্তরকন্যা যে অভিযান গ্রহণ করেছি। এই মুহূর্তে আমরা নেব একটু সামান্য ব্রেক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সব কথা। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাব কথা প্রতি রবিবার দুপুর 3টায়। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাব কথা প্রতি রবিবার দুপুর 3টায়। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর,
সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়। ব্রেকের পরে ফিরে এলাম, শুরু করছি সব কথা। এবার যাব প্রদীপ কল্যাণী বাবুর কাছে। প্রদীপ বাবু, সৌভিক বাবু এবং গৌতম বাবু অভিযোগ জানালেন যে রায়গঞ্জ পৌরসভায় বিভিন্ন রাস্তা ভেঙে চড়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বিদ্রোহী মোড়, হসপিটাল মোড়, বিধাননগর, রবীন্দ্রপল্লী, বন্দর, শক্তিনগর, এই সমস্ত জায়গাগুলো জলের তলে চলে যাচ্ছে। আপনাদের ড্রেনেজ ব্যবস্থা কোনো ঠিক নেই এবং পৌর পরিষেবা বলতে কিছু মানুষ পাচ্ছে না। এবং এই পরিষেবাগুলো দেওয়ার জন্য আমরা দেখছি যে লাস্টে রায়গঞ্জের বিধায়ক এমএলএ-কে নেমে আসতে হচ্ছে পৌরসভার পাশে। এরকম কেন হচ্ছে? আপনারা কেন পাচ্ছেন না, একটু যদি বলেন। প্রথম কথা তো আপনি ওই দুইজন যে আপনার পাশে বসেছে না, বিজেপি আর কংগ্রেসের, তাদেরকে রায়গঞ্জ শহরে ঘুরতে বলুন। হ্যাঁ, আমাদের 14খানা জায়গায় ন্যাশনাল রোড তৈরি হচ্ছে এবং জল নিষ্কাশনের জন্য বিধাননগর মোড় থেকে নিয়ে হাইডেন তৈরি হচ্ছে। বিদ্রোহী মোড় থেকে অন্তর শ্মশান পুলিশ নদীতে জলটা হাইডেন তৈরি হচ্ছে। ওনাদের একটু রাস্তা নেমে ঘুরতে বলুন। মিডিয়ার সামনে চেয়ারে বসে কথা বলে তো বড় বড় কথা বলে তো লাভ নেই। আমরা কি করতেছি সার্ভে করতে বলুন ওনাদেরকে। আর কত জায়গায় ন্যাশনাল রোড হচ্ছে আমাদের এবং বাড়ি বাড়ি পানির জন্য পরিষেবা দেওয়ার পাইপ লেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়িতে মানে গ্যাসের লাইন কানেকশনের আমাদের কাজ চলছে। অভিনব ওনাদেরকে বলুন চোখ খুলে দুটা কান খুলে দুটা পা দিয়ে ঘরে ঘুরতে, চেয়ারে বসে ওই বিজেপি মোদীর সরকার আর ওই মৈথেন গুপ্তর বিজেপি বা কংগ্রেসের কথা না, সাধারণ মানুষের কথা। প্রদীপ বাবু, যে রায়গঞ্জে পৌর পরিষেবা পাওয়া যাচ্ছে না সঠিকভাবে, হ্যাঁ, অস্বীকার করে লাভ নেই। তার কারণ আপনার আজকে আপনার বিধায়ককে কিন্তু নেমে আসতে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে টাকা এনে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কিন্তু চিহ্ন মাত্র রায়গঞ্জ শহরে নেই। এগুলো কিন্তু স্বীকার করতে হবে। শোনেন, সবার চিন্তন তো একই রকম না। আমার চিন্তন একরকম, পৌর প্রশাসন চিন্তন একরকম, বিধায়ক চিন্তন একরকম। হ্যাঁ, উনি আপডেট করলেন, আমাদেরকে বললেন, আমরা ইমপ্লিমেন্ট করলাম। আমরা এনবিডি থেকে অ্যাপ্লাই করলাম, ফান্ড আসলো, আমরা ড্রেনের ব্যবস্থা শুরু করলাম, ন্যাশনাল রোডের ব্যবস্থা শুরু করলাম। যদি কোনো তো একটু লোককে ধৈর্য ধরতে হবে। এখন বর্ষাকাল সময়, এই সময় ভিটামিনে কাজ করা যাবে না। আপনার তৃণমূলের জেলা প্রেসিডেন্ট তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এখানে পৌরসভা ভোটটা তৈরি হওয়া দরকার। আপনারা কি রাজ্য সরকারকে জানাবেন পৌরসভা ভোটটা আমরা করতে পারি না, এটা নির্বাচন কমিশন বা পশ্চিম দাবি জানাবেন। আপনারা তো রাজ্য সরকারকে দাবি জানাবেন, সেই দাবিটাকে জানাবেন। আমরা রায়গঞ্জ পৌরসভা একটা নাই, নির্বাচন তো রাজ্য সরকারের নির্বাচন, এ তো নির্বাচন কমিশনের নির্বাচন নয়। তা আপনারা কেন রাজ্য সরকারকে দাবিটা জানাচ্ছেন না? আমরা কি বলছি, আমরা জানিয়েছি। আমরা কি বললাম, এটা একটা রায়গঞ্জ পৌরসভা নয়,
18খানা পৌরসভা এখনো অ্যাডমিশন লেভেল চলছে। কেন আছে? আমাদের প্রশ্ন কেন আছে? আমাদের প্রশ্ন আপনি বলুন কেন আছে? কি কারণে আছে? 3 বছর ধরে সময় হয় না নির্বাচন করার, কি কারণে আছে? স্বীকার করছে আজকে যে কেন হয় স্বীকার করতে বাধ্য হচ্ছে। কেন বিধানসভা হবে, লোকসভা হবে না, আপনাদের বোর্ড হবে আর মানুষকে আপনাদের কি বক্তব্য, আপনাদের কি বলছেন? আমাদের পরিষ্কার কথা, এই ধরনের লোকগুলার কথা বলে লাভ নাই। রায়গঞ্জের মানুষ কাজ দেখতে চায়, রায়গঞ্জের মানুষ নির্বাচনের মাধ্যমে একটা বোর্ড দেখতে চায়, যে বোর্ডের কাছে কথা বলার সুযোগ থাকবে, যে বোর্ডের যারা প্রকৃত নির্বাচিত হয়ে আসবে নির্বাচনের মাধ্যমে তাদের কাছে মানুষ মনের কথা বলতে চায়। তারা কোনো অবৈধ কোঅর্ডিনেটরের কাছে বলতে চায় না, যারা 2017 সালে বোম বন্দুকের মাধ্যম দিয়ে আজকে ক্ষমতায় যারা ক্ষমতায় এসেছেন এবং কানাইলাল বাবু রাজ্য কমিটির কাছে, রাজ্য নেতৃত্বের কাছে বা রাজ্য সরকারের কাছে কোনো জায়গায় বলেননি। কারণ ওনারা চান এই ব্যাকডোর দিয়ে পঞ্চায়েত থেকে পৌরসভা, পৌরসভা থেকে লোকসভা বিধানসভা, তাই লোকসভা বিধানসভা হয়তো করতে পারেন না অনেক জায়গায়। কথা বলো না, তুষার বড় কথা বললো, ও তো টিএমসি পা ধরে তো কামাই করে খাচ্ছে। আপনার তুষার যে বড় বড় কথা বললো কিনা বেতন হচ্ছে না, ও তো টিএমসি দেওয়া খাওয়া খাচ্ছে। কথা বলুন, আপনি 2-4টা বড় বড় কাজ করুন, পুলিশ প্রেসকে আপনি নিয়ে আসুন, আজকে লাভজনক লাভজনক করুন, আজকে রায়গঞ্জে আগামী দিনে 6 মাসের মধ্যে লাভজনক করুন, রায়গঞ্জের যে ক্যানেলটা আছে সেটা পরিষ্কার করুন, ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে যে ক্যানেলটা দখল হয়ে যাচ্ছে আপনাদের কোঅর্ডিনেটরদের জন্য সেটাকে পরিষ্কার করুন, সেটাকে চলমান করুন, রায়গঞ্জকে জল থেকে মানুষকে নিষ্কৃত দিন। আপনিও 2-4টা কাজ করার জায়গায় তো আপনি আছেন। মুখপাত্রের মুখ দিয়ে কথা বলেন না। আমি 6 মাসের মধ্যে দেখতে পাবেন রাজু শহরে কুলিক ফ্রেশ কোন পর্যায়ে যাচ্ছে, কোন পর্যায়ে যাচ্ছে কুলিক ফ্রেশ। রাজগঞ্জ শহরকে দেখাবে কুলিক ফ্রেশ কাকে বলে, তার বটলিং সিস্টেম কি আছে, তার পরিকল্পনা আমরা করতেছি। আমরা ব্যবসায়ী লোক, আমরা এখানে না পৌরসভাতে বা বিধায়ক হয়ে কামে করতে আসি নাই, যেটা আপনারা আছেন। আপনি যে মহিদুব আছে না, বা আপনি যে বিজেপি বসে আছে, এরা রাজনীতি করে শুভেন্দু অধিকারী, এরা রাজনীতি করে কামাই করে খায়। আমরা রাজনীতি করে কামাই করে খাই না, আমরা পরিষেবা দিতে আসছি। আমি 3য় অনুদান রাজনীতি পৌরসভার, আমার ঠাকুরা থেকে নিয়ে কাকিমা দিয়ে আমি 3য় ব্যক্তি রাজনীতি পৌরসভাতে আছি। আমরা পরিষেবা দিই, আপনাদের মতো ওই আধিপত্য না। মহিদুব একটাই রাজনীতির কংগ্রেসি, আর উনাদের কি বিজেপিতে কোনো লোকই নাই। বেশি কথা বলবেন না, পরিষেবা দিবেন, ঘুরবেন। চাইছেন আপনি আগে বলুন, আপনি ব্যক্তি হিসাবে আপনি কি নির্বাচন চাইছেন? 100%। উনি তো 100% চাইছেন, আপনি চাইছেন, তার মানে আপনি স্বীকার করছেন যে রায়গঞ্জ পৌরসভা ব্যর্থ পৌরসভা। যে পৌরসভা ব্যর্থ পৌরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তার সদস্য হয়ে আপনি আছেন, আপনার অবিলম্বে রিজাইন দেওয়া উচিত। আপনি রিজাইন দিচ্ছেন না কেন? কোন ক্ষমতার লোভে আপনি রিজাইন দিচ্ছেন না? আমি পরিষেবা দিচ্ছি। সৌভিক বাবু আপনি কি বলবেন? সমদর্শী বলি, প্রদীপ বাবু অপদার্থ প্রশাসন অপদার্থতার দায় ওনার যতটা, বাকিদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং আরেকজন যিনি কোঅর্ডিনেটর তাদের বেশি, প্রদীপ বাবুর কম। কিন্তু তারা নিজেদেরকে বাঁচার জন্য প্রদীপ বাবুকে সামনে এগিয়ে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু প্রদীপ বাবুকে আমাদের প্রশ্ন, আপনি কৃষ্ণ কল্যাণীর অত্যন্ত কাছের মানুষ, আপনি কৃষ্ণ কল্যাণী মাঝে মাঝেই বলছেন যে রায়গঞ্জ পৌরসভা পরিষ্কার হচ্ছে না, আমি কি ঝাঁটা নিয়ে নামবো। তো এই কাজগুলো কবে হবে? এই কাজগুলো মানুষ ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে। সাফাই কর্মীদেরকে বেতনটা অন্তত দিন, রায়গঞ্জের সাফাই কর্মীদেরকে বেতন প্রতিদিন। রায়গঞ্জ পৌরসভার যে সাফাই কর্মী আমার বাড়ির সামনে ময়লা নিতে আসে, তাকে প্রতিদিন বলি তোমার কি কিছু হলো, মানে বেতনটা কি হলো? বলছে কোনো সম্ভাবনা নাই। এই কথা তারা প্রতি মুহূর্তে বলছে, সাফাই কর্মীরা এই কথা তারা প্রতি মুহূর্তে বলছে যে তারা বেতন পাচ্ছে না 3 মাস ধরে। পেনশন কর্মী যে লোকটা বাজার করতে আসে, আগে 1 কেজি মাছ কিনে দিতে পারেন, এখন 250 টাকা নিয়ে যায়। গ্র্যাচুইটির টাকা 1 কোটি টাকা, 3 কোটি টাকার যে তহবিল মহিষে রেখে গিয়েছিলেন রায়গঞ্জ পৌরসভা, সেই 3 কোটি টাকা আপনারা নিজেদের স্বার্থে
কিন্তু সেই 3 কোটি টাকা রাখা ছিল পৌরসভার কর্মচারীদের বেতন যাতে অনিয়মিত না হয় এবং দুর্ভাগ্য একমাত্র রায়গঞ্জ পৌরসভা একমাত্র প্রতিষ্ঠান যে 12 মাস খাটিয়ে কর্মচারীদেরকে 8 মাসের বেতন দেয়। 12 মাস খাটিয়ে 8 মাস এবং আগে 10 মাস। প্রদীপ বাবু, আপনার কাছে প্রশ্ন, আমরা দেখছি এর আগে কংগ্রেসের যখন ভোট ছিল তখন কিন্তু রায়গঞ্জ ভবন তৈরি হয়েছে কলকাতাতে, বিধান মঞ্চ তৈরি হয়েছে আপনাদের আগে, কিন্তু পৌরসভার ইনকাম বাড়ানোর জন্য আপনারা কি কি কাজ করেছেন সেটা যদি একটু বলেন। যে আপনারা তো অনেকদিন ধরে পৌরসভা চালাচ্ছেন, 2012 সাল থেকে আপনারা পৌরসভা চালাচ্ছেন, আপনারা পৌরসভার ইনকাম জেনারেশনের জন্য কি কি কাজ করেছেন একটু বলুন। আপনাকে একটা কথা বলছি, আমরা এখন পৌর প্রশাসক, হ্যাঁ, আমরা ইলেক্টেড না, আমরা সিলেক্টেড, কিন্তু হ্যাঁ এই সময় কিন্তু ফান্ড আসে না, কিন্তু ইলেকশন হয়েছে, ইলেক্ট থাকে না, তখন একটা গভর্নমেন্ট আছে কিন্তু। আর রায়গঞ্জ শহরে আমরা যেটা পরিষ্কার যারা স্টাফ রয়েছে তাদেরকে আপনি বেতন দেবেন কোথা থেকে? আপনি তো ইনকামই তৈরি করতে পারছেন না ঠিক মতো পৌরসভা। না না না, কে বলছে? তাহলে বেতন পাচ্ছে না। শোনেন, তাহলে যারা স্টাফ আছে সুইপিং পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তারা অভিযোগ আছে বেতন ঠিক মতো পাচ্ছে না। মোহরকুঞ্জের দুর্দশা, পার্কের ভবন ভাড়া নিতে চাইছে না মানুষ, না পেলে আজকে রিসোর্ট ভাড়া নিতে চাইছে না। রায়গঞ্জের উৎকৃষ্ট একটা মন্ডলী দেবে, এই মোহরকুঞ্জ তো কংগ্রেসের সময় তৈরি হয়েছে। এক সেকেন্ড, কোনো কংগ্রেস না, কারণ আপনারা এখন মনে থেকে করলেন কি সেটা বলুন একটু। রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে আমাদের সাংসদ, প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বর্তমানে কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জের জন্য ফ্লাইওভার বাইপাসের জন্য বারবার বলছিলেন। বিজেপি কখনোই সঠিকভাবে চেয়ার দিয়ে ডিএম এর কাছ থেকে এনওসি চায় না, এবং তৃণমূল কংগ্রেস হাত বাড়িয়ে কখনো বলে না যে সেই এনওসি আমরা দিয়েছি। তারা চায় না যে রায়গঞ্জের মানুষ ফ্লাইওভার মধ্যে যাতায়াত করুক। কংগ্রেস এবং বিজেপি চায় রায়গঞ্জ মানুষের যানজটে আটকে থাক, রায়গঞ্জের মানুষের হেনস্থা হচ্ছে। আমরা কংগ্রেস বন্ধু তৃণমূল কংগ্রেস চায় না যে আপনারা আবেদন করুন। আপনারা এনওসির কথা বলছেন, ওনারা বলছেন এনওসি আপনারা চাচ্ছেন না, এরকম করে আন্দোলনটাকে কি টিকিয়ে রাখার জন্য কি এটা একটা নাটক চলছে বা গোটা আপনার বিজেপি জাতীয় কংগ্রেস বর্তমানে ছোট হতে হতে এমন জাতীয় কংগ্রেসের প্রশ্ন না, মানুষের প্রশ্ন। আমি তুলছি এটা বড় কথা না। আপনারা যে সেই কাগজ আমাদেরকে দেখাতে পারেন বলে শুধু সোশ্যাল মিডিয়াতে বলে জাতীয় কংগ্রেস কোথায় বড় আছে আমরা বলছি তারা যখন এই অভিযোগ সমর্থনে কি কত আনন্দ ঠিক আছে, আপনারা ফ্লাইওভার চাচ্ছেন, তৃণমূল ফ্লাইওভারে পারমিশন দিচ্ছেন না, মানে এনওসি দিচ্ছে না, কিন্তু আপনাদের আন্দোলন কোথায়? আপনারা বলছেন না কেন? চিঠিটা করা হবে গত গুরু পূর্ণিমার দিন আমাদের সাংসদ কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জের। আচ্ছা ঠিক আছে, এবার প্রদীপ কল্যাণী বাবুর কাছে যাবো। প্রদীপ কল্যাণী বাবু, সঙ্গে সেটিং করে কি এই ফ্লাইওভার আটকে রেখেছেন দুজনে রাজনীতি করবার জন্য? এই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্য আসছে, আপনি কি বলবেন পরিপ্রেক্ষিতে বলুন। তাহলে তো রায়গঞ্জের উন্নয়ন থমকে থাকবে। আপনারা যদি বিজেপি তৃণমূল যদি আপনারা হঠাৎ করে যদি আপনারা রাজনীতি টিকিয়ে রাখার কাজ করেন তাহলে তো আমাদের উন্নয়ন থমকে থাকবে। আপনি বলুন কি করবেন? বিজেপি যে ফ্লাইওভার করবে প্রত্যেক কোথায় করবে? রায়গঞ্জ করবে, কোথায় করবে?
ফ্লাইওভারটা কোথাতে করবে আর কোথায় ল্যান্ডিং করবে সেটা কাউকে জানো কেন হচ্ছে না? আপনারা এনওসি দিচ্ছেন, রেলের আন্ডারপাস হচ্ছে না, আপনারা এনওসি আটকে রেখেছেন কেন? রাধা মাধব বাবু আপনাকে বলছি ফ্লাইওভারটা কোথায় হবে সেটা আগে জানান আমাদেরকে। ফ্লাইওভারটা কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, কোথায় হবে ফ্লাইওভার? ওনারা যে টেকনিক্যাল জিনিস জানে, এটা ছোট টাউন, ফ্লাইওভার কোথায় দিবে, টেক অফ কোথায় করবে, ল্যান্ডিং কোথায় করবে, ওটা আগে মানচিত্র আগে তৈরি করে দেখাও আমাদেরকে। আমরা রেডি আছি জায়গা দেওয়ার জন্য। ওই তিন দলীয় বিজেপি, সিপিএম আর কংগ্রেস ওই ভাবছে একসঙ্গে হয়ে গিয়ে টিএমসি কে হারাবে, জীবনই পারবে না, জীবনে পারবে না। আর কার্তিক মাল মহাশয় বুঝে আপনি বলছেন যেটা এবং তৃণমূল এরা রাজনীতিকে টিকিয়ে রাখবার কাজ করছে, না করে মুখে মুখে বলবে যে পদ্ধতি কিভাবে লড়াইয়ের জায়গা কিভাবে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম বা এটা মানুষের দাবি, মানুষের প্রশ্ন। মানুষ চায় যে একটা ফ্লাইওভার হোক, আমরা নির্বিঘ্নে উপর দিয়ে যাতায়াত করি। সবাই তো ঠান্ডা গাড়িতে বসে প্রদীপ বাবুর মতো, গৌতম বাবুর মতো যাতায়াত করে না। অনেকেই আছে যারা ঠেলা চালিয়ে যায়, কেউ সাইকেল চালিয়ে যায়, কেউ বাইক চালিয়ে যায়, আমাদের মতো মানুষরা সব বাইক নিয়ে যায়। তারা চায় যে স্মুথলি আমরা রায়গঞ্জের এপার থেকে ওপার যাবো। ছোট ছোট আপনি চলে যান, আন্ডারপাস আছে, আপনি ছোট ছোট শহর যেগুলো এখনো পৌরসভা হয়নি, রায়গঞ্জের শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রায়গঞ্জের মানুষকে বিভ্রান্ত করার জন্য আবেদন করবেন। কথা দিতে পারি, আমরা যদি পৌরসভার ক্ষমতায় আসি, প্রথম আমরা এবার এনওসি দেব এবং ফ্লাইওভার করার জন্য 1 কোটি টাকা আমাদের ঘোষণা করেছে। না, আপনাদের সাংসদ যে 1 কোটি টাকা ঘোষণা করেছেন, আপনারা যখন পৌরসভার বাস স্ট্যান্ডের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে তারপরে কেন আগে কেন বলেননি আপনারা? কারণ এখন তো এটা রায়গঞ্জের তৃণমূলের এক গোষ্ঠীর গোপন বোঝাপড়া, সেইখানে রায়গঞ্জের সেন্টার করা হবে। সেই জন্যই এই 1 কোটি টাকার গল্পটা সামনে আনা হয়েছে। আদতে এই টাকাটা যদি আসে, রায়গঞ্জের সাংসদ তো আর তিনি নিজের পকেট থেকে দেবেন না, তার এলাকা উন্নয়ন তহবিল থেকে দেবেন, সাংসদ কোটার টাকা থেকে দেবেন। রায়গঞ্জের মানুষ, তাহলে রায়গঞ্জের সাধারণ মানুষ সাধুবাদ জানায়। কিন্তু শুধু কাগজে কলমে যেন না থাকে, প্রকৃত যেন টাকাটা আসে, প্রকৃত যেন টাকাটা দেওয়া হয় এবং প্রকৃত যেন কাজ হয়। তৃণমূল কংগ্রেসের আমলে টাকা এর গ্যারান্টি আপনি দিতে পারবেন না। 10% কাটমানি রায়গঞ্জ পৌরসভার যে সমস্ত কাজ হয়, সেই সমস্ত কাটমানি এই প্রশাসকরা কালেক্ট করেন এবং সেই প্রশাসক মন্ডলী বাকি কোঅর্ডিনেটরদেরকে নিয়ে সেটা ভাগ বাটোয়ারা করে। কি বলবেন বলুন? না না, ওই যে কথা বলে কাটমানি দিত, ওটা সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? না না, ওটা মহিতমুখকে পাঠাই তোমরা, ওটা ওই টাকাটা মহিতমুখকে পাঠাই আমরা। ওই 10% টাকা কাটে ফেলেছে না, ওটা মহিতমুখ ঘরে পাঠাই তোমরা। তাহলে ওনার করে কামাই নেই তো, ওনাকে দিই আমরা। বড় বড় কথা বলছে কংগ্রেসের লোক আর বিজেপির লোক। আগে রায়গঞ্জ শহরে ঘুরুন, পরিষেবা দিন, তারপরে কথা বলবেন। পরিষেবা দেওয়ার জায়গায় তো আপনারা আছে, পরিষেবা তো ছেড়ে দিয়ে নির্বাচন করুন। পরিষেবা কিভাবে দিতে হয়, রায়গঞ্জকে কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা করে দেখি। রায়গঞ্জের মানুষকে উন্নয়ন পরিষেবা দিয়ে জঞ্জাল সাফাই করবো আমরা। অতীতে করে দেখিয়েছি, করে দেখাবো। এই রায়গঞ্জ পৌরসভাকে কারিগর আপনারা, আপনারা সেই জন্য পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনারা এবং বারবার ব্যর্থ হয়েছে এবং মানুষকে পরিষেবা দিতে আপনারা অক্ষম। আপনাদের কোঅর্ডিনেটররা দুপুর 12টা 1টার আগে ঘুম থেকে ওঠে না, মানুষ তাদেরকে পায় না। একটা অ্যাম্বুলেন্স দিতে হলে আপনাদের কোঅর্ডিনেটরকে ফোন করতে হবে, রাত 10টার পরে চায় না এবং একটা গণতান্ত্রিক যেখানে নিজেদের কথা বলার জায়গা। কি বলবেন? তৃণমূল কংগ্রেস হরণ করেছে এবং আজকে এই দীর্ঘ সময় ধরে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়ে তারা ক্ষমতায় জোর করে বসে আছে, দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নিয়ে তারা ব্যর্থ হচ্ছে। তারা নিজেরাই স্বীকার করছে যে তারা ব্যর্থ।
এই দায় তো তাদেরকে নিতে হবে। তারা অবিলম্বে, আমরা চাই রায়গঞ্জের উন্নয়নের জন্য, রায়গঞ্জ আমাদের প্রাণের শহর, রায়গঞ্জ আমাদের প্রিয় শহর, এই শহরকে সাজাতে একদম উন্নয়নে আমরা প্রতি মুহূর্তে পাশে আছি। আমরা পাশে আছি, আমরা পাশে আছি, কিন্তু আমরা জলাভূমি ভরাটের পাশে নাই। আমরা এমএলএ সাহেবের, বর্তমান এমএলএ জলাভূমি ভরাটের পাশে নেই। জলাভূমি ভরাট করতে যাবেন আর চেয়ারম্যান আটকে নাটক করবেন, তারপরে আবার পৌরসভার উদ্বোধনী অনুষ্ঠানে 75 বছরে গেট খাইয়ে দেবেন, এটা আমরা চাই না। জলাভূমি বিজেপি সবাই বলছে আপনাদের পাশে থাকবে, কিন্তু আপনারা পৌরসভা নির্বাচন করবার জন্য একটু আপনাদের রাজ্য স্তরে একটু আপনি এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব না। পারবেন এই বিধানসভার আগে রাজ্য সরকারের কাছ থেকে আজকে সময় হবে আনতে পারবেন। আর মৈত্রবাবু বলো 19 নম্বর ওয়ার্ড কাটতে বিলের গেছে, মৈত্রবাবু বলুন 19 নম্বর ওয়ার্ড কাটতে। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।